Hello, my YouTube family. Welcome back to another video from Vaskar the Tenderfield. প্রথমেই জানিয়ে রাখি আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ ইরিলেভেন্ট একটা ভিডিও, অর্থাৎ বাগান সংক্রান্ত কোনো ভিডিও নয়। বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই জানি যে আমরা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। একটি সুন্দর ফুল আমাদের সকলের মাঝখান থেকে সকলের বেশ কিছু মানুষের পাশবিক অত্যাচারে সেই ফুল আজ আমাদের মধ্যে নেই। প্রতিটি জীবনই আমাদের কাছে ফুলের ন্যায়। তাই এই ফুল চলে যাওয়ায় আমাদের যে কী ক্ষতি হয়েছে তা আমরা সকলেই জানি। আমি ভাবলাম যে যেহেতু আপনারা আমার একটি ফ্যামিলি, তাই আপনাদের সাথেই আলোচনায় একটু বসাই যেতে পারে। অনুগ্রহ করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, বা আমি যে ভিডিওতে পয়েন্টগুলো তুলে ধরলাম সেগুলো কতটা প্রাসঙ্গিক। আমরা তো আমাদের ফুল গাছের কোনো পোকা লাগলে, মাকড়, জাপ পোকা, বিভিন্ন পোকামাকড় লাগলে আমরা ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করে সেগুলোকে মেরে ফেলি। কিন্তু আমাদের সমাজে এরকম বহু পাশবিক মানুষ রয়েছে যাদেরকে কি দিয়ে মারা যায় আমরা জানি না। বিচার ব্যবস্থা আজকে কতটা নিচে নেমেছে সেগুলো আমাদের ভাবনাতীত, অর্থাৎ ভাবনার মধ্যেও আমরা কোনোদিনও আনতে পারি না। কিন্তু কি সুন্দর করে তারা এই সমাজে বিভিন্ন জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে। কত মেন্টাল সাপোর্ট, ইকোনমিক্যাল সাপোর্ট, সমস্ত সাপোর্ট তারা পেয়ে ধীরে ধীরে আমাদের গাছের সুন্দর ফুলগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। এরকমই একটি ঘটনা ঘটে গেল আমাদের একজন ডাক্তারি পড়ুয়া একটি মেয়ের সাথে। কি পাশবিক অত্যাচার হয়েছে মেয়েটির সাথে, তা সত্ত্বেও আমরা বিচারের অভাবে, অর্থাৎ প্রমাণের অভাবে এর বিচার আদতেও কতটা পাবো জানা নেই। চলুন না আমরাও একটু প্রতিবাদের ঝড় তুলি। আমরা তো মোমবাতি নিয়ে দাঁড়ালাম, রাত্রিবেলায় বেরোলাম, বিচার তো হয়নি। চলুন না আমরা সকলে মিলে নবান্নতেও পৌঁছাই, আমাদের আওয়াজ নবান্নতেও পৌঁছে দিই যে আমাদের এই সুন্দর ফুলগুলোকে নষ্ট করবেন না। বহু কষ্টে এই সুন্দর ফুলগুলোকে আমাদের বাগানে নিয়ে আসতে হয়। তারা তাদের গন্ধে, রূপ এই আমাদের বাগানকে আলোকিত করবে। এই ফুলগুলোকে নষ্ট করে আমাদের লাভের লাভ কিছু হবে না। চলুন না, আমরা তো অনেকেই সবসময় বেশিরভাগ মানুষই বলে থাকি যে মেয়েকে এই করাবেন, আপনার কন্যা সন্তানকে এই শেখাবেন, আপনার কন্যা সন্তানকে সেই শেখাবেন, তাকে রাত্রিরে বেরোতে দেবেন না। কেন আমরা কি পারি না নিজেদের পুত্র সন্তানদেরকে মানুষের মতন মানুষ করতে? আমরা কি পারি না তাদের সুশিক্ষিত করতে, যে তোমরা মানুষ হও, তোমাদের ভয়ে যেন কোনো মেয়ে রাত্রিরে বেরোতে না পারে, এরম সিচুয়েশন তোমরা তৈরি করো না। চলুন আমরাই শুরু করি। কোনো হয়তো এটা প্রতিবাদ নয়, তবে নিজের সুশিক্ষায় নিজের সন্তানদেরকে আমরা একটু শিক্ষা দিই, আমাদের পুত্র সন্তানকে বিশেষ করে শিক্ষা দিই যে তোমরা একজন নারীকে কীভাবে সম্মান করবে, কি নজরে দেখবে। একজন নারী তোমার কাছে ভোগ্যপণ্য কখনোই নয়। যদি ভোগ্যপণ্যই হতো তাহলে তো তোমার মাই তোমার কাছে সবচেয়ে বড় ভোগ্যপণ্য, কারণ তো তুমি তার থেকেই জন্ম নিয়েছ। চলুন আমরা এরকম কিছু নীতিকথা তাদেরকে শেখাই, তাহলে হয়তো বাগানে এরকম সুন্দর ফুলগুলোকে আর হয়তো ঝরতে হবে না। যদিও কথাটা হয়তো খুব ভুল, ফুল তো ঝরবেই, যুগ যুগান্তর ধরে এই হয়ে আসছে। কিন্তু এতটা পাশবিক মানুষ কি করে হতে পারে জানি না। আমার কথাটা আপনাদের কতটা ভালো বা খারাপ লাগলো, বা কতটা প্রাসঙ্গিক বলে মনে হলো। শুরুতেই জানিয়েছিলাম যে বাগান সংক্রান্ত কোনো ভিডিও আমি আজকে করতে আসিনি। মানসিক অবস্থা আমার একদমই ভালো নেই, কিন্তু তাও একবার ভাবলাম আপনাদের সকলের সাথে একটু কথা বলে নিই। আমি জানি আপনারাও মর্মাহত, এখানে বলার মতন কারোর কিছুই নেই। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তো বলার মতন কিছুই নেই, কারণ আমরা যাই বলবো তার অপোজিটটাই হবে, আমরা সমস্ত কিছু জানি। যে রাজ্যে এত কোটি কোটি টাকা খরচ করে দুর্গা পুজো করা হয়, প্রতিমা মূর্তি করা হয়, সেই রাজ্যেই একটি জীবন্ত মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী বিলীন হয়ে গেলেন সকলের মাঝে। তার বিচার পাবো কিনা জানি না, কিন্তু আমরা যদি আমাদের পুত্র সন্তানকে একটু মানুষের মতন মানুষ করতে পারি, তাহলে কন্যা সন্তানরা হয়তো অনেকটাই সুরক্ষিত হবে।
আমার বলার কোনো ভাষা আমি পাচ্ছি না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে রাখবেন প্রতিবাদের ঝড় খুব বেশি তুলতে গিয়ে নিজেকে অসুরক্ষিত করবেন না। সুরক্ষিত থেকেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, কারণ মনে রাখবেন যে আপনার প্রতিবাদ করার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যেন আপনার ফ্যামিলির ওপরে না পড়ে। যদি এটা কোনো ভয় নয়, আমাদের এগিয়ে যেতেই হবে, কারণ পিছিয়ে পড়লে এই পাশবিক অত্যাচার আজ অন্যের বাগানে হয়েছে, কাল আমার বাগানেও হতে পারে। তাই বাগানের ফুলগুলোকে চলুন না আমরাও সুরক্ষিত রাখতে নিজেদের পুত্র সন্তানদের বুঝিয়ে তুলি যে কন্যা সন্তান আমাদের জীবনে বা আমাদের বাগানে কতটা জরুরি। ভালো থাকবেন।